আসসালামু আলাইকুম। আমার আদরের কিছু ছোট ভাই আছে, খুবই আদরের। এখানে আমার যে কটা ভাই আছে খুবই আদরের। 24 ঘন্টা আমি যাদের সাথে সময় দেই, সময় কাটাই। সে তাই আমার ভাইদেরকে নিয়ে 30টা রোজা ভাবলাম যে একটা রোজা আমরা একসাথে সবাই খাওয়া দাওয়া করি, কাটাই। এক এক সময় এক একজন এক এক জায়গায় খাই, যে যার মতো। কেউ কারো বাসায় খায়, কেউ কারো পার্টি থাকে। যেমন আজকেও সবারই দাওয়াত ছিল, আলামিন আর আরিফের দাওয়াত ছিল, জোর করে রাইখা দিছি। মানে আলামিনের আজকে 3টা দাওয়াত, আরিফের দাওয়াত। তারপরও আলামিন আর আরিফ ভাবলো যে আমার ভাইটা আমাদের কাছে স্পেশাল। আয়া বলতেছে, ভাই গেলে কি রাগ করবেন, আজকে আর 2টা পার্টি আছে। তো আমি আবার বলতেছিলাম যে না, রাগ করবো না, দাওয়াত থাকলে যাও। তো বুঝছে যে আসলে আমি রাগ করেই কথাটা বলছি। তো হাইসা দেয়া আর যায় নাই। যাই হোক, তো ভাবলাম আমরা ভাইরা এক এক সময় এক এক জায়গায় ইফতার করি, এক জায়গায় হইতে পারি না রাত 12টার আগে। তো আজকের জন্য সবাই ফোন দিয়ে আগে বলে দিচ্ছি, আজকে ইফতার করবা আমার শোরুমে, আমরা বাইরে যাব না। আসলে আমাদের ইফতার করার কথা ছিল, যে আমি ভাবছিলাম যে ওদেরকে নিয়ে রয়্যাল কিংয়ে বা ভালো করে একটা রেস্টুরেন্টে বসবো, কিন্তু সেই সময়টা হয় নাই। শোরুমে সেলের অনেক চাপ, আমি বের হইলে এলোমেলো হয়ে যায় শোরুম, ঝামেলা আছে। আমি গেলে টেনশনে থাকি, মারুফ কী করলো, কাস্টমার কে আসলো, আমাকে কে খুঁজতেছে, কে পাইলো না, এই পার্টিরা ফোন আসে, কন্ডিশনে মাল আসে, সব মিলে একটা টেনশনে থাকি। তো এর মধ্যে আরিফ বাবার বললো যে ভাইয়া বাইরে যাওয়ার দরকার নাই, রেস্টুরেন্ট বাদ দাও, আমরা ঈদের পর এমনি সবাই ফ্রি, যখন মন চায় রেস্টুরেন্টে যে আমরা পার্টি করতে পারবো, আজকে তোমার শোরুমেই আমরা ইফতার পার্টিটা দেবো। যাই হোক, ওদেরকে নিয়ে আমি শোরুমেই বসে পড়লাম। আমার ভাইদেরকে নিয়ে এখানেই সবাই হাসি খুশি, সবাই দুষ্টামি করতে করতে একটা দিন কাটাইলাম, একটা ইফতার পার্টি। তো আমরা আসলে রেস্টুরেন্টে যাওয়ার কথাই ছিল। তো আমাদের দেখলাম যে আসলে শোরুমে এখন যেই পরিমাণ চাপ, এই চাপে সম্ভব না। বের হব, সেখানে যাই 1-1.5 ঘন্টা থাকবো, আবার আসবো, আমার 2 ঘন্টা ওয়েস্ট হয়ে যায়। তো এটা সম্ভব না।